মৌলানা সাদ সাহেব 14 তারিখের বয়ান আমার কাছে আছে। বেচারা যখনই কোনো ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বার বয়ান করে, বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে, নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায়, নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোনো বেদাতকে সুন্নত আখ্যা দেয়, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয়, কোনো না কোনো গণ্ডগোল করেই বয়ানের। আগা গোড়া পুরো বয়ান সঠিক, এরকম বয়ান আছে কিন্তু সংখ্যা কম। সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই, কিন্তু এটা কে বুঝবে? এক এতাহাতি ভাই, সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল, হুজুর আমরা তো ওখানে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোত্থেকে? এই যে নিজে পণ্ডিত ছেড়ে গেলা, এটাই তো অনধিকার চর্চা, এটা তো একটা গলত কাজ, যেটা তুমি আলেমদের থেকে মশালো নেওয়া দরকার। তুমি নিজে বলছো যে আমরা তো দেখে এসেছি, কোনো সমস্যা নাই, মানে আপনারা ভুল বলছেন। সুবহান। সাতপন্থীদের এতাহাতিরা যে গলত রাস্তায়, ভুল রাস্তায়, এটা বোঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই। এটা এমনি বুঝেন, যারা টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে, ওদের অধিকার আছে তবলিগ করার। কিসের তবলিগ করবে এরা? একরামুল মুসলিমের তবলিগ এটা? 6 নম্বরের মধ্যে একটা একরামুল মুসলিম আছে না? তুমি মানুষ জবা করছো, হাত ভাঙছো, পা ভাঙছো, মাথা ভাঙছো, এবং এটাকে এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো? একাধিকবার ঘটেছে। দ্বিতীয় কথা শুনেন, দেশে অনেক বড় বড় মাদ্রাসা, যেগুলোতে বাহিরের ছাত্ররা পড়তে আসে, বাহিরের থেকেও ফতুয়া আসে, ইস্তেফতা মানে ফতুয়া চায়, ফতুয়া তলব করে। এই দেশের এরকম দারুল ইফতা আছে, বাহিরের ওলামায়ে কেরাম, বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে। ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে তবলিগ জামাতের লোকেরা আছে না? বিভক্তির পরে ওখানে এতাহাতিরা আছে না, সাতপন্থীরা আছে না? তো ওরা কী করে? এরা এই প্রতিষ্ঠানগুলোকে, এই ফতুয়া বিভাগগুলোকে, এই বড় বড় মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায়। আপনারা বুঝেন না, আমরা বুঝি। পুরো দেশের ওলামায়ে কেরাম একদিকে, মনে রাখি আরেকদিকে। মৌলানা সাদ এদেরকে কোনো সময় নসিহত করছে, আরে দা আমরা হিন্দুস্তানে আছি, তোমাদের দেশে দেখি সব আলেমরা কি একদিকে, তোমরা ওনাদের সঙ্গে থাকো, ওনাদের বিপক্ষে যাও না, খবরদার। বলেছে সাদ সাহেব? কেন বলে না? এটা ছিল কিনা সাদ সাহেবের?